প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি আতিক ডেইরি ফার্মে। তো আতিক ডেইরি ফার্মের আজকের সংগ্রহ, আজকের আপডেট দেওয়ার জন্য আমরা দুটি চমৎকার গাভী দেখতে পাচ্ছি, একটি প্রেগনেন্ট আর একটি দুধের গাভী। আমরা এই গাভী দুটি সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা বলি সেলিম ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি, আনুমানিক দাম সম্পর্কে জানার চেষ্টা করি। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। অনেকদিন পর আসলাম, অনেকদিন পরে এই ভাই তারপরে প্রতিবেদন দেওয়া মাত্র হলো। দুইটি গাভী দেখতেছি। হ্যাঁ না, 4টা চাল, ওই যে 5টা চাল। হ্যাঁ, কালকে আবার 2টা বিক্রি, একটা বিক্রি করছে, আজকে আবার 2টা বিক্রি। এই যে ওই যে সামনেই আচ্ছা আচ্ছা, এই মানে 2টা আবার আনছি গতকাল। হ্যাঁ, তাইতে এই যে এই 2টা কইছি কি ছুটে প্রতিবেদন দিমু এই 2টা। আচ্ছা আচ্ছা আবার সার দিয়ে পালের সার আছে 4টে। আচ্ছা, ওইটা সারগুলো আমরা অন্য আরেকটা প্রতিবেদনে দেখাবো। আচ্ছা আচ্ছা, আমরা এটা তো গাভী নিয়ে কথা বলি। হ্যাঁ তো একটু কি হাটে দেখান যাবে? হ্যাঁ হ্যাঁ, হাঁটায় দেখুন যাবো। তাহলে মানে একটু হাঁটায় দেখায় আর কথা বলি। এই গরুটা হলো একেবারে অরিজিনাল পিওর Pure? শান্ত শীতে শান্ত গরু। এই যে দেখেন, শান্ত গরু। হ্যাঁ এই যে আচ্ছা, দেখেন, মানে অরিজিনাল ফ্রিজিয়ান নাকি? অরিজিনাল ফিজিয়ান দেখেন। এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট, এটা হ্যাঁ, কাগজের ডেটে আর 7 দিন আছে। ও মাত্র 7 দিন। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দেবে না? প্রথম বাচ্চা দিব। দাঁত হয়েছে? 2টা দাঁত। 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত মাত্র, মাত্র 1 সপ্তাহ বাকি আছে না? 1 সপ্তাহ বাকি আছে। ওলানের শেপ মোটামুটি চলে আসছে, মাশাআল্লাহ, আরো আসবে। এই যে দেখ, হ্যাঁ, যথেষ্ট জায়গার আছে। আচ্ছা, এটা তো বাইরে থেকে সংগ্রহ করা, গ্রাম থেকে নাকি? হ্যাঁ এটা গ্রামে গেলে, এই যে আমরা তো সব গ্রামের গরুই। আচ্ছা, এগুলা এদের মার, হ্যাঁ, এটার মার 32-33 লিটার দুধ আছে। 32-33? 32-33, তার মানে কিন্তু ওর মার সব সমস্ত কিছু পরিচিত লোকের কাছ থেকে নেওয়া? পরিচিত। আচ্ছা, যদি কিনা কোনো ক্রেতা ভাই আসে যে আচ্ছা। এটার মার যে বাড়িতে হে বাড়িতে যাবো, তাইলেও দেখতে পারবে। আচ্ছা, দেখেন, এটা কি যে কোনো নারীরাও কি এটা করতে যে কোনো পারবে? নারীরাই যে দেখেন, এই নাগাল প্রেগনেন্ট আলা গরু হ্যাঁ, প্রথম গরু এইভাবে কি হাইতে দিব? না, চুপড়া চাপড়ি ভাঙ্গা ফেলাই দিব। শান্তশিষ্ট আছে। এই যে হ্যাঁ, দেখছেন হ্যাঁ, বাট গুলা, দেখছেন কত বড় বড়। হ্যাঁ, বাটগুলো এখনই আর মাশাআল্লাহ এখন পর্যন্ত এই যে উলানের দাতা এইটা পরে লুজ নাই। আছে। হ্যাঁ, অনেকটা লুজ আছে, উলানটা করে জায়গা আছে। ইয়ের মতন পাতল। আচ্ছা, দেখেন এটা মা হওয়ার পরে দুধ কতটুকু আশা করতেছেন? এটা মা হওয়ার পরে দুধ অরিজিনালে, আমাকে তো মনে করেন গরুর ব্যবসা অনেক বছর হইলো, 20 গুণে 18টা দুধ পাবে। প্রথম কি হবে এত আসলে? একের প্রথম এটা। না, এখন যেহেতু ও প্রথম মা হচ্ছে, হ্যাঁ, একটা কাশি এই গাভী গরুটা 1 মণ দুধের গাই হবে। 1 মণ দুধ? 1 মণ দুধের গাই হবে এই আচ্ছা। গরুটা। তৃতীয় বেনে যায় 1 মণ দুধের গাই হবে। তৃতীয় বিয়ানে? হ্যাঁ, তাহলে এই বিয়ানে আপনি বলতেছেন যে মানে 17-18 বা 20 গুণে 18টা দুধ হবে। 18? হ্যাঁ, 18টা হবে। একবারে শিওর এটা 18টা হবে। আচ্ছা, জন ক্রেতা ভাই যদি কিনা বলে যে আমি ভাই আপনার বাইনা দিলাম, আমি 15 দিন পরে আমি নিবো, আমি দোয়াই বুঝ করে নেবো, আচ্ছা, তাই নিতে পারবো। আচ্ছা, মানে 18টা না যদি না হয়? 18টা না হলে তার বাইনা রিটার্ন। আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই, হ্যাঁ বলেন। যদি রাগ না করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা সবাই বলি যে গ্যারান্টি দেই হ্যাঁ বা নিজের দোল নিজে পিটাই, হ্যাঁ, যে এত না হলে টাকা ফেরত বা ইটি, কিন্তু বাস্তবতা কঠিন আসলে। বাস্তবতা কঠিন আছে। এখন ভাই কত কত ক্রেতা আছে, আমি বললাম এই গরুটা বিয়াইবো, তার 15 দিন পরে আমি 18 লিটার দুধ কিংবা 20 লিটার দুধ দেখাবো। আচ্ছা, এখন কত ক্রেতা ভাই আছে, গরুটা বিয়াইলো তার 3 দিন পরে হ্যাঁ আসবো, আইসা করবো দেন আমার 20 কেজি দুধ কথা কইছেন, 20 কেজি দুধের কথা দেখাই দেন। আচ্ছা, তো ওই টাইমে তো আমাকে 20 কেজি দুধের কথা দেখানোর কোনো এটার মধ্যে পারম না। আচ্ছা। একটা গরু অরিজিনালে 15 দিন না গেলে, বিয়ানের 15 দিন না গেলে কিন্তু দুধ আসে না। দর্শক, এই কথাটা একটু কোট করতে চাই যে মিনিমাম 15 থেকে 20 দিন, 20 দিন এর মধ্যে অরিজিনাল দুধটা চলে আসবে। অরিজিনাল মানে দুধ আসবে, 20 দিন পরে যায় ওর আসল দুধটা আসবে, আসল দুধ আসবে। মানে তাইলে 15 দিনও হবে না, হ্যাঁ, মোটামুটি সব মিলে 1 মাস চলে যায়। 1 মাস চলে যায়। তাইলে মনে করেন ওই সে আইসা দুধ কিনে বিয়ানের 2 দিন পরে আইসা বলে ভাই আমার দুধ দেন, তাহলে কি আমরা দিতে পারবো না, তাহলে তার তার কথার সাথে অমিল হয়ে গেল না। কিন্তু আর একটা কথা বলতে চাই, সেটা প্রতিনিয়তই শুনতে পাই আমরা, বা আমাদের বলে ফোন দিয়ে, যে আপনারা যেগুলো ভিডিও করেন দেখা গেছে যে বলতেছে বা দোয়াই দিচ্ছে 15 কেজি 20 কেজি, আর নিয়ে যাওয়ার পরে 10 কেজি হচ্ছে। এইটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? হ্যাঁ ভাই, সব লোক তো আর এক মতন না। 15 কেজি হইতাছে, কইয়া বিক্রি করলো, আপনার বাড়তে যায় 10 কেজি হইলো। ভাই ওই লোক গুলা মানুষে গরুরে খাওয়াইলো কমের পক্ষে 5 প্রকারের ভুসি, আর একটা খামারিতে খুব হইলে 2 প্রকারের ভুসি দিব। তাহলে 5 প্রকারের ভুসি যদি আমি গরুটা না দিতে পারি, এমনি তো 5 কেজি দুধ কমিয়ে দেবো।
আচ্ছা, হ্যাঁ। আর যদি কিনা আমি 2 প্রকারের বসি দিয়ে বিক্রি করি, আপনার খামারে যদি 5 প্রকারের বসি দেন তাহলে দুধটা বাড়লো, হুম, তাইলে আমি বইলা দেবো হলো 15 কেজি। ওই দুগাল তো আমরা খামারে দিতে পারব না, হুম। এবং এর নিকে আমাকে দুধটা কমে যায়। আর এই যে আমার খামারের গরু, খালি এক গমের বসে আর কুড়া দিবেন, অরিজিনাল দুধ যেটা সেটাই পাইবেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি খানাটা একটু বেশি দিবেন, দুধ আরো উন্নত পারবো, মানে খাবারের দুধ উপর কাটবো না। ডিপেন্ড করে, খাবার, যত্ন, হ্যাঁ, সব মিলায় আর খাবারের ইয়ে। এখন কত কত ব্যাপারীতে তো মনে করেন যে 5-6 পদের বসি খাওয়ায় গরুর দুধ নামাই দেখায়। ওই 5-7 পদের বসি তো একটা লোকের খাওয়ানো সম্ভব না, কিন্তু একটা সেটাই। ব্যাপারী সম্ভব। হুম, হুম। ব্যাপারী 1 কেজি দুধ বাড়াইলে তার 10,000 টাকা পারবো, কিন্তু গৃহস্থের বাড়িতে যায় তো ওই দুধটা পাইবো না। ওই জায়গাটাই তো আসলে সমস্যা এখন তাইলে এখন দেখুন লাগবো গরুটার খানা দেয় কি, হুম, খানাটা কি দেয়। একদিন থাইকা খানাটা দেখবো যে গরুটা কি খানা খায়, কি খানা খাইয়া 15 লিটার দুধ হয়। আচ্ছা, তাইলে মনে করেন যে ভাইরে দেবো। আমার বাসায় আসবো, থাকবো, তার গরু নিতে হবে না। গরুর দেখবো কটা কুড়া, ধানের গুঁড়া আর গমের চাটনি, আর ইতিমধ্যে আমি কিচ্ছুই খাওয়াই না। আচ্ছা, যাক, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম। দর্শক, আপনারা যদি এগুলো মেনটেন করেন তাহলে অবশ্যই দুধের গাভী যেগুলো, হ্যাঁ, অবশ্যই দুধ হবে। অবশ্যই দুধ হবে। এখানে আরেকটা জিনিস আছে, জাত মানটা হলো সবচেয়ে তার মধ্যে জাতমানটাও 1 নাম্বার। জাতমানটা জাতের গরু কিনা পারেন, তাইলে মনে করেন যা খাওয়াবেন খালি পেটটা বইরা খাওয়াইলে ওর দুধ আসবে। আচ্ছা, আর যে অজাতের কিনেন, কয়ে দিল 15 কেজি, তারে বিশ্বাস করে নিয়ে গেলেন, বাচ্চা যায় 8 কেজি হবে। আচ্ছা। এই যে দেখতেছি, আমরা জাত নিয়ে আর একটু পরে শুনবো। এই যে দেখতেছি গরুটা, হুম। ধরলাম যে 18 লিটার দুধ বললেন, 18 লিটার হবে ইনশাল্লাহ। দাম কেমন আশা করতেছেন? এটার দাম আশা করছি 2,40,000। 2,40,000। হ্যাঁ, এই ঈদ উপলক্ষে এটা 2,40,000 দাম আপনার গরুটা আশা করছি। এই গরুটার দাম আছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এই গরুটা আমাকে কিনতেই লাগছে 2.5 লক্ষ টাকা। আচ্ছা। তার মধ্যে এখন দাম বইলা দিছি 2,40,000। কিন্তু- এর মধ্যে তো একটু কম বেশ আছে। কিন্তু লসে বেশি না, লস না, মানে বাজারে আমিও কিনছি একটু কমে দামে, ও আচ্ছা, আমি মানে- একটু কম দামে কিনছি দেখে আমি হ্যাঁ, 40 হ্যাঁ। টাকা বললাম। আচ্ছা, সেটা এই কুরবানি ঈদের পরেই তো মনে করেন যে এই গরুগুলো আমাকে 2.5 লক্ষ করে কিনন লাগবো, কিনার লাগবে। হ্যাঁ, মানে তাইলে তো আমরা 40 চাইতে পারবো না। পরেরটা বলছেন আপনি। হ্যাঁ, আচ্ছা। আর দর্শক, তাহলে এরপরও সুযোগ আছে একটু। এরপরও সুযোগ আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা এক পর্যন্ত দেখলাম, এর পরের গাবিটা দেখি, এটা একটু নিয়ে যান তাহলে। হ্যাঁ, ওটা নিয়ে যাও। সাথে থাকবেন, একটু বিস্তারিত আলাপ করতেছি, কারণ অনেকে অনেক কিছু জানতে চায় আসলে, সেই জন্য হ্যাঁ, আসলে- অবশ্যই সে হ্যাঁ। পয়সাটা নিবে একটা গরু, হুম, তো মনে করেন এখানে শখের জিনিস, এখানে খুব মহব্বতের জিনিস। হ্যাঁ, একটা গরু যদি কিনে এদিক সেদিক হয়, তাইলে হয় না, এই যে মানুষের ভিতরে একটু কষ্ট পায়। সেটাই। হ্যাঁ, এই যে দর্শক, দেখেন, আপনাদের সুবিধার্থে আনকাট ভিডিও করতেছি, একটু হাটে দেখাচ্ছি যে গরুগুলো সুস্থ আছে কিনা, সেই জন্য আসলে এই যে একটু দেখেন, হেঁটে দেখানো। এটা হলো বাছুর সহ না? এটা হলো বাছুর সহ। আচ্ছা, এটা হলস্টাইন হ্যাঁ। ফ্রিজিয়ান। দেখেন গরু সুন্দরের রাজা, গরু অরিজিনাল জাতের গরু। এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা কি প্রথম বাচ্চা দিচ্ছে? এটা প্রথম বাচ্চা, এটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, 2 দাঁত না 1 দাঁত? না, 1 দাঁত পড়ছে আর কি। এক দাঁত ধরবার পড়ছে? গেলে 1 দাঁত, আবার ধরলে 2 দাঁত, আর দাঁত কিছুক্ষণ 2-1 মধ্যে পড়বো। আচ্ছা। তো দর্শক, এটা বাচ্চা কয়দিন হলো বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে হলো আজকে 12 দিন। 12 দিন। হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা তো ওইখানে না? হ্যাঁ, ওই যে মেয়ে বাচ্চা, এটা মেয়ে বাচ্চা। অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা। এটা অরিজিনাল ফ্রিজিয়ান। হ্যাঁ, এই যে। আচ্ছা, অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চাটা একটু ছাল উঠে গেছে না চামড়াগুলো? না, এটা পশম উঠছে। এই যে আমাকে এই যে পশম, বাচ্চা হ্যাঁ। ভিজা থাকে, এইগুলো সব পশম, এগুলো পশম উঠছে। আর এগুলো এই তো উঠবেই, আবার নতুনই হবে। হ্যাঁ, আচ্ছা, নতুন উঠছে। আমরা গাবিটার ওদিকে যাই। গাবিটা এই কদিনে দুধ কতটুকু আসলো আসলে? এই গাবিটা আজকে সকালবেলা ভোরটা না আমি 11টা পাইছি। 11টা? 11টা। এই যে দেখেন, এই যে হ্যাঁ, এইটা সুন্দর আছে। তরল দেয়, ওই দেয় যেমনি মনে হাত দিব তেমনি, যে কোনো মেয়ে ছেলেরা দোয়াইবো, কোনো ধরনের সমস্যা নেই। দেখেন বাছল ছাড়াই তাহলে 2 বেলায় কয়টা পাবে? 2 বেলায় 16-17টা দুধ পাবেন। 16-17 না? হ্যাঁ, যে কোনো ভাবে কন্টাক্ট আমি দিতে পারবো। আচ্ছা, এখন একটু ছোট্ট করে জানতে চাই, আপনি বলছিলেন জাতমান। হ্যাঁ, হ্যাঁ, জাতমানটা কিভাবে চিনবো? আমি আমি তো গরু সব তো দেখতে একই লাগে, আমি এখানে জাতমান সব কিভাবে- দেখতে একই লাগে। গরুতেই জাত মাত চিনা দেয়। এই যে দেখেন, হ্যাঁ, কত গরুর আছে এনে কম্বল। হ্যাঁ, যে গরুটার কম্বল নাই, হ্যাঁ। কানটা ছোট, শিংটা সুন্দর, চামড়াটা ষাটের খোলার মতন পাতল, হ্যাঁ, এই যে তলে এই যে শিরা, হ্যাঁ, দুধের শিরা, বান 4টা ভালো, হ্যাঁ। এই নেশটা খুব সুন্দর, লেজটা খাটো হবে। নেশটা খাটো হবে, এই যে দুধের এগুলো শিরা, হুম,
এই গরুগুলো মনে করেন যে পিছন এইগুলাই সাইডটা পাইতে চওড়া হবে, পিছন এই সাইডটা। সিটটা চওড়া হবে, মানে যাতে মানে ছিমছম এগুলো। চিন্তাম। আর এক কথা কি, গরুর পশমও কিন্তু দুধ। আচ্ছা এই গরু, যে গরুটা দেখবো যে পশম মারা, ওই গরুটারই দুধের সম্ভাবনা কম। আচ্ছা, তার মানে আর পশম তাজা গরুর দুধে ভালো হওয়ার কথা। আচ্ছা এটা, গরুগুলা পশমটা দেখেন জিকমিক করবা নিচ্ছে। আচ্ছা এটা হলো আরেকটা ইনফরমেশন জানলাম হ্যাঁ, দর্শক। তাহলে এটা আপনি বলতেছেন যে 2 বেলায় 15-16 হবে? 15, 16, 17টা দুধ যে কোনো ভাবে সে দোয় নেই। 16-17। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই আমি আগেই বলছি একটা আচ্ছা, কথা, তার আগে- ঈদের উপলক্ষে আমি গরুর দাম যেভাবে চামো, আচ্ছা, এই দাম আমরা পরবর্তীতে কিনতেও পারবো না। আচ্ছা দামটা পরে জানি, একটু আসার ঠিকানা বলেন। আমার আসার ঠিকানা হলো, যদি মানিকগঞ্জ হয়ে আসে হ্যাঁ। তাইলে এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড মানে যে কোনো ভাবে একটা সিএনজি লইব, সিএনজিতে ডাক পারবেন সিঙ্গার বাইমেল করে। হুম। এই সিএনজিতে চললে আমাদের বাসায় না নামাই দেবো সিঙ্গার বাইমেল। আচ্ছা বাইমেল আইসা নামাই দেবো, আমার ফোন দিলেই সে আমার পাইবে। আর ফোন নাম্বার তো আমার সবসময় খোলাই থাকে, আচ্ছা, যে কোনো ভাই যে কোনো সময় আমার ফোন দেবো, আমি একটু সবসময়। ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বারটা হলো 017-326-185। আচ্ছা, এখন এটার দাম সম্পর্কে একটু জানতে চাই। এখন এটার দাম সম্পর্কে ভাই 2,20,000 টাকা চাইতেছে। 2,20,000 কি চাওয়া নাকি ফিক্সড? ফিস বলতে তো কিছু না আসলে, আচ্ছা, একটু সুযোগ আছে। একটু সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, আর দর্শক চমৎকার কথা শুনলাম, মাশাআল্লাহ। এই যে কোনো মানুষের যে কোনো ভাবে দোয়াইবো, দেখেন একবারে নিশ্চিন্তা ভাবে নিঃশান্তি ভাবে দোয়াইতে পারবো, খানা দানা সমস্ত দিক দিয়ে গরুটা আচ্ছা। অনেক ভালো। তো দর্শক দুটি গাভী দেখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা আসেন, দেখেন নিজের এই হাতে। গরুগুলা ভাই আর একটা কথা, এই গরুগুলা 2, 4, 5 ব্যান 10 ব্যান খাইতে পারবো। গরুগুলা হলো এখন অল্প বয়সের গরুগুলা, কেবল 2 দাঁতের করে। এই গরুগুলা বয়স হয় নাই। হুম হুম। যে কোনো খামারিতে নিলে এই গরুগুলা সামনের বুকে মনে করেন 3 লাখ 3.5 লাখ টাকার গরু হয়ে দেবো। আচ্ছা, যাক, ভালো লাগলো শুনে। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিতে চাই, ভালো আচ্ছা, থাকবেন। খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখলেন দিলেন না।